Hello students, welcome to Railway and Police Adda 247 Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলে স্যার টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, টেকনিশিয়ানের নোটিফিকেশন বেরিয়ে গেছে, তো এবার আমি বুঝতে পারছি না আমার তো স্যার চশমা রয়েছে, আমি কি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করতে পারবো, পরবর্তীকালে কোনো সমস্যা হবে না? তো এই সমস্ত জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে চর্চা করব। প্রথম কথা হচ্ছে, যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ যে চ্যানেলে তোমরা এখন ক্লাস দেখছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কেন করবে? কারণ রেলওয়ে এবং পুলিশের জন্য খুঁটিনাটি সমস্ত তথ্য, ফ্রি ক্লাস এবং বিভিন্ন রকম জিনিসপত্র, রেলওয়ে এবং পুলিশ রিলেটেড কোনো যদি সংক্রান্ত জিনিস তথ্য আসে তার সমস্ত কিছু ইভেন তোমার হচ্ছে তোমার রেলের ট্রেডের ক্লাস সব কিছুই কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলই হতে চলেছে। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। 2 নম্বর হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, অতি অবশ্যই টেলিগ্রামে গিয়ে লেখো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, জাস্ট এই লেখাটা লেখো, দেখবে তোমার কাছে 8000 মতো এক্সটেন্ডেড আমাদের ফ্যামিলি রয়েছে, সেখানে তুমি জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে জয়েন হয়ে গেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এবং এখানে জয়েন হলে সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক, আজকে যে ক্লাস করাচ্ছি তার পিডিএফ এবং বিভিন্ন রকম আরো সুযোগ সুবিধা এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অতি অবশ্যই দেখো ডেসক্রিপশনের মধ্যে তোমাকে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাই জয়েন করো, সবগুলো জয়েন করার দরকার নেই, সবগুলোতে একই কন্টেন্টই যাবে। যদি সেই গ্রুপে জয়েন করতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979 এই নাম্বারে হাই লিখে পাঠাও, তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ লিঙ্ক চলে যাবে, সেখানে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাও। সেখানে আজকের পিডিএফ, হঠাৎ করে কোনো একটা আপডেটেড নোটিশ চলে আসে রাতের বেলা, সকালবেলায় আমাকে স্টুডিও গিয়ে করতে হবে, তার আগে রাতারাতি যদি তুমি সবচেয়ে আপডেটেড কন্টেন্ট রেলওয়ে পেতে চাও সেই গ্রুপেই পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসের লিঙ্ক, পিডিএফ সবকিছুই কিন্তু এই গ্রুপের মধ্যে পাবে। তো সেই জন্য অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে ভুলো না। ওকে, বেশ, এবার চলে আসি আমাদের আলোচ্য বিষয়। দেখো, আমাদের টেকনিশিয়ান রিক্রুটমেন্টের প্রসেস আমাদের দিয়ে দিয়েছে। CN 2/2024 অলরেডি 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও যে ফর্ম ফিল আপের ভিডিও একটা করে দিতে, তাহলে সেটাও করে দেবো, তোমাদের চাপ নেই, ঠিক আছে। 8 তারিখ পর্যন্ত তোমাদের হবে। অতি অবশ্যই তোমরা কিন্তু প্রপারলি মেনটেন্ড ওয়েতে ফর্ম ফিল আপটা করো, যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এইগুলো রয়েছে। বলে রাখি, টেকনিশিয়ানের 2টো পোস্ট এখনো পর্যন্ত বেরিয়েছে, এর আগে পর্যন্ত টেকনিশিয়ান ALP এবং টেকনিশিয়ান একসঙ্গে বেরোতো, এই প্রথম টেকনিশিয়ান আলাদাভাবে বেরোলো এবং 2টো পোস্টে সহকারে বেরোলো, টেকনিশিয়ান গ্রেড 1 আর টেকনিশিয়ান গ্রেড 3। এর আগে পর্যন্ত টেকনিশিয়ান গ্রেড 3টাই বেরোতো, গ্রেড 1 এবার প্রথম বেরিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা লেভেল 5-এর পোস্ট। তুমি বসতে পারবে যদি তোমার 18 থেকে 36 বছর বয়স হয়ে থাকে 1/7/2024 অনুযায়ী জেনারেলদের জন্য, SC ST যে আরো 5 বছর, ওবিসির জন্য আরো 3 বছর ছাড় রয়েছে। গ্রেড 3 ক্ষেত্রে লেভেল 2 পোস্ট বেসিক পে দেখতেই পাচ্ছ। তো এখানে তোমার হচ্ছে 18 থেকে 33 বছর তোমার হচ্ছে এজ হতে হবে, ঠিক আছে। গ্রেড 1 যেটা রয়েছে সেটা 1092টা তোমার সিট রয়েছে, আর গ্রেড 3 যেটা রয়েছে 8052টা সিট রয়েছে, টোটাল 9144টা তোমার সিট রয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। এবার বক্তব্য হচ্ছে, মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে টেকনিশিয়ান গ্রেড 1 হওয়ার জন্য B1 দরকার। তো B1 জিনিসটা কি সেটা তোমাকে একটু দেখিয়ে দিই ডাইরেক্ট তোমাকে নোটিফিকেশন থেকেই। তো এই হলো আমাদের নোটিফিকেশন। দেখো, নোটিফিকেশন অনুযায়ী আমাকে যেটা বলেছে সেখানে বলা আছে ডিস্টেন্স ভিশন 6/9 6/12 উইথ অর উইদাউট গ্লাস, ঠিক আছে। তো সুতরাং এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমার এই ডিস্টেন্স ভিশন হতে হবে উইথ অর উইদাউট গ্লাস, মানে তোমার যদি গ্লাস থেকেও থাকে, গ্লাস থেকে যদি তুমি এবং তোমাকে বলে দিয়েছে যে সেটা যেন 4 ডায়োপ্টার না ক্রস করে, অর্থাৎ
তোমার যদি গ্লাস থেকে থাকে এবং সেটা -4 ডায়োপ্টারের নিচে রয়েছে তাহলে অতি অবশ্যই তুমি এটাই বুঝতে পারবে এবং সেটা 6/9 6/12 এমনি হয়ে যাবে। ঠিক আছে, গ্লাস যখন থাকবে 6 ডায়োপ্টারের মধ্যে তুমি আরামসে এখানে বসতে পারবে। নিয়ার ভিশন হচ্ছে 0.6 থেকে 0.6 উইথ আর উইদাউট গ্লাস। এখানেও যদি তোমার হচ্ছে গ্লাস থেকে থাকে তুমি অবশ্যই বুঝতে পারবে। তো অতি অবশ্যই তোমাকে আমি একটা কথা বলবো যে পরীক্ষায় বসার আগে বা ফর্ম ফিল আপ করার আগে অতি অবশ্যই এই মেডিকেল চেক আপগুলো করে নিও। দরকার হলে এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নাও, না হলে আমি তোমাদেরকে এই নোটিফিকেশন তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে আমি আজকে রাতের মধ্যে এটা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন। কালার ভিশন কিন্তু চেঞ্জ মানে ঠিক করতেই হবে। দেখবে অনেকগুলো কালার দেওয়া থাকে, তার মধ্যে কোনো নাম্বার বা কোনো সংখ্যা যদি দেওয়া থাকে বা কোনো ওয়ার্ড যদি দেওয়া থাকে সেটাকে তুমি বুঝতে পারছো কিনা, সেটা হচ্ছে কালার ভিশন টেস্ট। তো সেটা তোমাকে চেক করতে হবে। বাইনাকুলার ভিশন দেখতে হবে, অর্থাৎ একটা চোখ বন্ধ করে তুমি একটা চোখেতে প্রপারলি একটা সিঙ্গেল অবজেক্টকে দেখছো নাকি দুটো ডবল ডবল অবজেক্ট দেখছো। ঠিক আছে, সাপোজ তুমি ধরো ট্রেনে একটা কাজ করছো, একটা সিগন্যাল রয়েছে, তুমি এইখানে সিগন্যাল যেটা রয়েছে তুমি এইখানে সিগন্যাল দেখছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো ভাই লোকজন সব মরে জড়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো বাইনাকুলার ভিশন ভালো হওয়া দরকার। তো সেই জন্য বাইনাকুলার ভিশনটা ভালো হতে হবে, সেটাও তোমাকে চেক করে নিতে হবে। নাইট ভিশন, রাতের বেলা তুমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছ কিনা, এবং মেসোপিক ভিশন তুমি মানে গোধূলিতে বা অন্যান্য সময় তুমি সঠিকভাবে ঠিকঠাক দেখতে পাও কিনা, এই সব জিনিসপত্রগুলো এখানে রয়েছে। তো মেন বক্তব্য হচ্ছে তোমার যদি গ্লাস থেকে থাকে এবং গ্লাসটা যদি -4 ডায়োপ্টারের নিচে হয়ে থাকে তুমি অতি অবশ্যই এখানে বসতে পারবে। তবু আমি বলবো যে এই B1 মেডিকেল স্ট্যান্ডার্ড এটা তোমার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য প্রয়োজন, এবং তুমি জাস্ট এই জিনিসটাকে একবার যে কোনো সরকারি হসপিটাল হোক বা যে কোনো হসপিটাল হোক, সেখানে ডাক্তারের কাছে হোক, এখানে গিয়ে একবার চেকটা করিয়ে নাও, তাহলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বেশ। এবার বক্তব্য হচ্ছে যে টেকনিশিয়ান গ্রেড 3 যেটা রয়েছে সেই গ্রেড 3 এর জন্য A3 মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, B2 মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। ঠিক আছে, তো তোমরা রেসপেক্টিভ ওয়েতে তোমরা দেখে নিও সেটা কোনটার ক্ষেত্রে কি তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। তোমাকে আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার হচ্ছে দেখো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য B1 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য B1 সব দেখতে পাচ্ছ। B2 মেডিকেল স্ট্যান্ডার্ডও তোমার এখানে রয়েছে। B1 আর B2 তুমি দেখতে পাচ্ছ তোমার। আর A3 একটা রয়েছে, সেটা হচ্ছে গ্রেড 3 ট্র্যাক মেশিনের জন্য। ঠিক আছে, তো কে কোন কোন পোস্টের জন্য এলিজিবল সেটা নিয়ে অলরেডি তোমাকে আমি ভিডিও করে দিয়েছি আগের দিন। তো তোমরা অতি অবশ্যই দেখবে আই বাটনে হয়তো ক্লিক দেখাচ্ছে, বা তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটার মাধ্যমে তোমরা জয়েন করে যাও, মানে সেই ক্লাসটা দেখে নাও। সেই ক্লাসটা দেখে নিলে তুমি বুঝতে পেরে যাবে যে কে কোন পোস্টের জন্য এলিজিবল, সেটা আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। সিলেবাস কি দরকার সেটা নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও করে দিয়েছি, সমস্ত কিন্তু আলাদা আলাদা তোমাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এইগুলোকে বলে দিয়েছি। ঠিক আছে, বেশ। তাহলে এইগুলোর জন্য তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। তো B2 আর B1ই রয়েছে, A3 এস সাচ খুব একটা দেখতে পেলাম না। তো B2 জন্য কি, এটা তো আরো সহজ, মানে এখানে তোমার হচ্ছে কালার ভিশন টেস্ট দেখছিল, নাইট ভিশন দেখছিল, এখানে শুধুমাত্র বাইনাকুলার হলেই হবে, বাকি কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, তো তোমার এই সেম জিনিস যদি তোমার ডিসটেন্স ভিশন -4 ডায়োপ্টারের মধ্যে থাকে তাহলে সেখানে তুমি পরীক্ষায় বসতে পারবে। তাহলে এই হলো টোটাল বিষয় আমাদের দেখার। A3 অ্যাজ সাচ কিছু নেই, তো সুতরাং আমাদের B1 এবং B2 এইটুকু মোটামুটি থাকলেই হবে। তো তোমার যদি 4 ডায়োপ্টারের মধ্যে বা -4 তোমার যদি তোমার হচ্ছে লেন্স হয়ে থাকে বা চশমা হয়ে থাকে, তাহলে তুমি এগুলোকে চেক করিয়ে নাও। মোটামুটি হবে 99% শিওর তুমি এগুলোতে বসতে পারবে। যদি তুমি এগুলোতে মেডিকেল ফিট হয়ে যাও অতি অবশ্যই বসে যাও। ঠিক আছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই পরীক্ষাগুলো কিন্তু অতীব সহজ হতে চলেছে। এখানে কোনো ট্রেডের পরীক্ষা এবার আর হবে না। এখানে জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার, গ্রেড 1 এর জন্য বলছি জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার, রিজনিং 15 নাম্বার, কম্পিউটার 20 নাম্বার, ম্যাথামেটিক্স 20 নাম্বার, আর জেনারেল সায়েন্স বেসিক সায়েন্স আর তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে 35 নাম্বার। তো এখানে অ্যাজ সাচ বেসিক সায়েন্সের মধ্যেও তুমি দেখতে পাচ্ছ মেনলি ফিজিক্সটা রয়েছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাও তুলে দিয়েছে। তো খুব সহজ জিনিস, এখান থেকে তুমি আরামসে চাকরিটা কিন্তু পেয়ে যাবে, এবং স্টার্টিং স্যালারি কিন্তু মোটামুটি 50,000 আপ। ঠিক আছে, গ্রেড 1 এর। ওকে, তো বুঝতেই পারছো। আর মানে গ্রেড 3 এর জন্য তোমাকে বলে রাখি, এখানে পিওর ম্যাথামেটিক্স 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, সায়েন্স হচ্ছে 40 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 10 নাম্বার। জেনারেল সায়েন্স মানে হচ্ছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই থাকবে। ক্লাস 10 স্ট্যান্ডার্ড, একদম গ্রুপ ডি সিলেবাস, বুঝতে পারছো। এই অনুযায়ী তুমি পরীক্ষায় বসাতে পারবে এবং আরামসে জায়গাটা অ্যাচিভ করে দিতে পারবে। ঠিক আছে, তো তুমি ফার্স্ট তোমার কাজ হচ্ছে একটাই, যে তুমি সেই জায়গাটা আগে ফার্স্টে দেখে নাও। আচ্ছা, তোমাদের যদি কারোর মনে ইচ্ছা থাকে যে প্রিপারেশন এখন খুব অল্প সময়ের মধ্যে করতে হবে, কারণ সত্যি কথা বলতে প্রিপারেশন
প্রপার ওয়েতে না করলে কিন্তু তুমি জায়গা পাবে না, ঠিক আছে? তো প্রপার ওয়ে যদি তুমি করতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের বন্দে ভারত ব্যাচে আসতে পারো। এই ব্যাচের মধ্যে আমরা মূলত টোটাল টেকনিশিয়ান, এখানে আমরা কি কি কভার করছি, এখানে আমি এএলপি কভার হচ্ছে, এখানে আমাদের টেকনিশিয়ান কভার হচ্ছে, এখানে আমাদের এনটিপিসি কভার হচ্ছে, এখানে আমাদের গ্রুপ ডি কভার হচ্ছে, এখানে আমাদের জেই সিবিটি 1 কভার হচ্ছে। তো এই টোটাল জিনিসপত্রগুলো কিন্তু আমাদের কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো রেলওয়ের জন্য যা যা দরকার সব কিন্তু এই একটি ব্যাচের মধ্যে রয়েছে। 4th মাস থেকে ব্যাচ শুরু হয়েছে, বেশি দিন হয়নি, জাস্ট কয়েকটা ক্লাস হয়েছে। যে ক্লাসগুলো হয়েছে তার রেকর্ডেড তুমি এখন জয়েন করলেও দেখতে পাবে, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে এখানে কি কি থাকবে। 300 ঘন্টা লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটার কন্টেন্ট থাকবে পিডিএফ আকারে, হ্যান্ড রিটেন নোট থাকবে, সাইকোমেট্রিক টেস্টের ভিডিও থাকবে। এটা কাদের জন্য? এএলপির জন্য এবং স্টেশন মাস্টারের জন্য, ঠিক আছে? প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যতদিন পর্যন্ত তোমার হচ্ছে ভ্যালিডিটি আছে ততদিন পর্যন্ত তুমি রেকর্ডেড ভিডিও যতবার ইচ্ছা তত খুশি ইচ্ছা তুমি দেখতে পারো। স্টাডি ম্যাক ইবুক আকারে থাকবে, অনলাইন মক টেস্ট থাকবে এবং ট্রেডের ক্লাস থাকবে। ট্রেডের ক্লাসটা কাদের জন্য? এএলপি জন্য এই ট্রেডের ক্লাস, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে এই টোটাল জিনিসপত্রের পর আর কিচ্ছু লাগে না, এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাও এর মধ্যে আমি ইনক্লুড করিয়ে দেবো, আমি নিজে সেখানে কিছুটা করাবো, ঠিক আছে? তো বুঝতেই পারছো এর থেকে বেশি আমার মনে হয় না রেলওয়ের পরীক্ষা পাশ করার জন্য কোনো দরকার রয়েছে। আর পরীক্ষা মোটামুটি হবে কবে হবে কি বৃত্তান্ত সেটা নিয়ে আমি আগামীকাল তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দিচ্ছি, এবং কোথায় কি স্মার্ট স্পটে মানে স্ট্র্যাটেজি অনুযায়ী করলে তুমি মোটামুটি সেই জায়গাটা পেতে পারো। যদি সেই নিয়ে যদি ভিডিও চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে তুমি সেই জায়গাটা চাইছো, তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও করে দেবো, ঠিক আছে? বেশ, এবার বক্তব্য হচ্ছে যে সিট রয়েছে ভাই এখানে 500 রানে, এখন আমি বাড়িয়ে এটাকে 1000 করেছি, কারণ না হলে এত ছেলেপুলে মানে ফোন করছিল, আমি আর ধরে রাখতে পারিনি। হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলেছি, তারপর এটাকে 1000 করতে সক্ষম হয়েছি। বাট সেটাও কিন্তু অনেকটা ভর্তি হয়ে গেছে, 750 প্লাস ভর্তি হয়ে গেছে। যেটুকু আমার কাছে লেটেস্ট আপডেট রয়েছে, যদি নিতে চাও ঝটপট নিয়ে নাও, কারণ কিন্তু ব্যাচ উঠে গেলে আমার কিন্তু আর কিছু করার থাকবে না। একবার ভাই করেছি, আর কিছু করতে পারবো না, ঠিক আছে? বেশ, তাহলে এই টোটাল জিনিসটা তোমাকে যদি নিতে হয় তোমাকে একবার ওয়েব ফরম্যাটে দেখিয়ে দিচ্ছি। ওয়েবে গিয়ে জাস্ট এখানে আড্ডা 247 সার্চ করলে এখানে দেখো তোমার হচ্ছে অল কোর্স রয়েছে। এই অল কোর্সে গেলে এখানে আসবে স্টেট এক্সাম, স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে আসবে। এলে ওয়েস্ট বেঙ্গলে এসে দেখো ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি রয়েছে, এখানে চলে এলে এবার দেখো বন্দে ভারত এক্সপ্রেস এই ব্যাচটি রয়েছে। এই ব্যাচটির মধ্যে দেখো তোমার এখানে 12খানা ভিডিও রয়েছে। তোমাদের সাইকোমেট্রিক টেস্টে ভিডিও দিয়ে দিয়েছি, ওয়েবের ভিডিও দিয়ে দিয়েছি, অ্যাডভান্স ম্যাথে ভিডিও দিয়েছি, সব এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো টোটাল জিনিসপত্র এখানে রয়েছে। তোমরা এখানে একটু নিচে গিয়ে স্টাডি প্ল্যান যদি দেখতে চাও, এখানে টোটাল স্টাডি প্ল্যান রয়েছে। সেই স্টাডি প্ল্যান অনুযায়ী আমাদের পড়া হবে, মানে কোন স্যার কোন ম্যাডাম কোন টপিক কোন দিন ক্লাস নেবেন সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, তুমি এটার মাধ্যমে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে বক্তব্য যে তুমি স্যার তাহলে এখানে তাহলে কি কি কভার হচ্ছে? এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, তারপর হচ্ছে তোমার গিয়ে জেই সিবিটি 1, সব কিছু এর মধ্যে কভার হয়ে যাচ্ছে। তাহলে না নিশ্চয়ই দামটা প্রচুর বেশি। সিবিটি 1, সিবিটি 2, সাইকোমেট্রিক টেস্ট, ট্রেডের ভিডিও সবকিছু একসাথে মোটে 1999 টাকা। বাট তোমাকে এতটাও পে করতে হবে না। এখানে যখন বাইনে অপশানে যাবে গিয়ে দেখবে যে তোমার এখানে মার্চ 15 বলে একটা কুপন কোড আছে, এটাকে পাশে দেখবে রিমুভ অপশন আছে। রিমুভ করলে এখানে তোমাকে এন্টার কুপন কোডের জায়গায় লিখতে হবে Y785, লিখে দিলে ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। অ্যাপ্লাই ক্লিক করে দাও, দেখো তোমার দাম হয়ে গেছে 1952 টাকা। এবার তুমি নিশ্চয়ই এটা ওয়েব থেকে নেবে না, তুমি অ্যাপ থেকে নেবে। যখন তুমি অ্যাপ থেকে নেবে তখন তুমি দেখতে পাবে যে সেখানে ইউজ কয়েন বলে একটা অপশন রয়েছে। এই যে ইউজ কয়েন, এই ইউজ কয়েনের জায়গাটা একটা চেক বক্সে ক্লিক করে দেবে, জাস্ট একটা টিক মেরে দেবে, মানে জাস্ট একটা ক্লিক করলে তোমার টিক চলে আসবে। দেখো তোমার দামটা পুরোপুরি হয়ে গেছে 1928 টাকা, ঠিক আছে? তো এই অ্যামাউন্টে তুমি টোটাল জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এর মধ্যে আমি এখানে একটা জিনিস মানে লিখতেও ভুলে গেছিলাম, এখানেও লিখেও দিই, এখানে আরপিএফও টোটাল কভার হবে, আরপিএফ এর এসআই কনস্টেবল সবকিছুই, ঠিক আছে? তো এই টোটাল জিনিসপত্র তোমার এখানে কভার হয়ে যাচ্ছে। তো 1928 টাকা তোমার প্রাইস পড়ছে এখন। তো তুমি যদি 1 বছরের জন্য নিয়ে নিতে চাও তাহলে এটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে রেলওয়ের জন্য ওয়ান স্টপ সলিউশন ব্যাচ, তুমি এটার মাধ্যমে আসতে পারো। ওকে, যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ওখানে জানিয়ে রাখো, কমেন্ট বক্সে জানিও, আমি সময় মতো আমি অ্যান্সার দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ রিলেটেড সমস্ত কিছু আপডেটেড নিউজ পাওয়ার জন্য এবং ফ্রিতে ক্লাস করার জন্য। এর সঙ্গে সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারছো না তাদেরকে আমি আরেকবার বলছি, 62 91 95 4979 এই নাম্বারে
তোমরা হাই লিখে পাঠাবে, তোমাদের কাছে অটো জেনারেট একটা মেসেজ চলে যাবে, সেটার মাধ্যমে তোমরা সেখানে জয়েন হয়ে যাও। এর পিডিএফ আমি আজকে রাতের মধ্যে সেখানে আপলোড করে দেবো। ওকে, আর লাস্ট অন্তিমে আর একটা কথা বলে রাখি ভাই, সময় কিন্তু হাতে নেই। সময় যদি নষ্ট করো তাহলে কিন্তু মানে বলতে পারো যে আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, এই এনটিপিসি বেরিয়ে গেল, এনটিপিসির পর আসছে তোমার গিয়ে এনটিপিসি এই টেকনিশিয়ান বেরিয়ে গেল, এরপরে আসছে তোমার কি এনটিপিসি। এনটিপিসি তোমার মোটামুটি ভাবে তুমি বলতে পারো যে তোমাদের জুনের এন্ড করে জুলাই ফার্স্ট উইক করে বেরিয়ে যাবে। সুতরাং এখন যদি প্রিপারেশন ঠিকঠাক করে না নাও, পরবর্তীকালে যদি তুমি আর 1 বছর পর তোমার দেখবে যে বন্ধু বান্ধবরা পেয়ে গেছে, প্রিপারেশন সবকিছু হয়ে গিয়ে তারা একটা বিভৎস জায়গায় চাকরি করছে, 50,000 টাকা তারা বেতন নিয়ে আসছে, তুমি ঘরে তখনও মানে ওই কি করবে এরকম করে ঘুরে বেড়াচ্ছ। তো ভবঘুরে হয়েও না, যে কোনো একটা জায়গাতে কনস্ট্যান্ট থাকো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো, অতি অবশ্যই তুমি সাকসেস পাবে। আর যদি তার জন্য সাকসেস এর ক্ষেত্রে আমরা কিছু তোমাদের সাহায্য করতে পারি, তার জন্য তো আমরা অবশ্যই রয়েছি। অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা এনটিপিসি রিলেটেড কোনো কিছু জিনিস জানতে চাও কিনা, বা কোনো কিছু আরপিএফ রিলেটেড জানতে চাও কিনা। আর যদি কোনো কিছু তোমার আরও কিছু কোয়েরি থাকে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলো না। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যদি সেশনটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।